দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সাথে আছি আমি শরীফুল হক। তবে শুরুতে আজকের শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিতে চাই। জুলাই আগস্টের সহিংসতা তদন্তে জাতিসংঘকে আমন্ত্রণ, আগামী সপ্তাহে আসবে ফ্যাক্ট ফাইন্ডিং দল। বাংলাদেশে যে সরকারই থাকুক সম্পর্ক রাখবে ভারত, পরিবর্তন মেনে নেয় মঙ্গল দেখছেন জয়শঙ্কর। জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা হ্যারিস, সমর্থন বেড়েছে নারী ও হিস্পানিক ভোটারদের। এবারে যাচ্ছি পুরো খবরে। ছাত্র জনতা অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ককে আমন্ত্রণ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন নিরপেক্ষ ও স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিনিধি দল পাঠাতে। আর এই আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন ফলকার তুর্ক। সেখান থেকে জানানো হয়েছে আগামী সপ্তাহ নাগাদ ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিনিধি দল বাংলাদেশে আসতে পারে। এর মধ্যে চলতি মাসের 22 থেকে 29 তারিখ জাতিসংঘের একটি কারিগরি দল বাংলাদেশ সফর করেছে। তারা অন্তর্বর্তী সরকার, প্রধান বিচারপতি, পুলিশ ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এটা স্বীকার করে নিতে হবে। তবে যে সরকারই থাকুক তাদের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে, এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। All of you are also aware that with Bangladesh, since its independence, our relationship has gone up and down. And it is natural that we will deal with the government of the day. But we also have to recognize that there are political changes, and the political changes can be disruptive. And clearly here we have to look for mutuality of interest. এদিকে বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে চায় পাকিস্তান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফোন আলাপে এই কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ফোন আলাপের শুরুতেই নোবেল জয়ীকে অভিনন্দন জানান তিনি। দুই দেশের মধ্যে বন্ধুত্ব, বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির আশাও করেন শেহবাজ শরীফ। ঢাকা ও ইসলামাবাদের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের পরামর্শ এবং যৌথ অর্থনৈতিক কমিশনের মতো প্রক্রিয়া পুনরায় শুরু করার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। জবাবে প্রধান উপদেষ্টা জানান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করতে ও সার্ককে শীর্ষ আঞ্চলিক ফোরাম হিসেবে পুনরুজ্জীবিত করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। বাংলাদেশে ভয়াবহ বন্যায় ঝুঁকিতে 20 লাখেরও বেশি শিশু, এমন তথ্য দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। শুক্রবার এক বিবৃতিতে বন্যা কবলিত শিশুদের জরুরি সহায়তায় আরও তহবিল গঠনের তাগিদ দেয় সংস্থাটি। তারা জানায় অনেক জায়গাতেই শিশুরা পরিবার সহ পানিবন্দী অবস্থায় রয়েছে, যারা পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাচ্ছে না। এ পর্যন্ত 3,38,000-এরও বেশি মানুষের কাছে জীবন রক্ষাকারী উপকরণ, পানি বিশুদ্ধের ট্যাবলেট এবং খাবার স্যালাইন পৌঁছে দেওয়া হয়েছে বলে দাবি ইউনিসেফের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে জনপ্রিয়তায় ট্রাম্পকে আরও পেছনে ফেললেন কমলা হ্যারিস। রয়টার্সের নতুন জরিপে ট্রাম্পের চেয়ে 4 পয়েন্ট এগিয়ে রয়েছেন তিনি। কমলার প্রতি সমর্থন বেড়েছে নারী এবং হিস্পানিক ভোটারদেরও। তবে সুইং যে স্টেটগুলো রয়েছে সেখানে ট্রাম্পের জনপ্রিয়তা বেশি থাকায় কিছুটা পাল্টে গেছে প্রতিদ্বন্দ্বিতার হিসাব নিকাশ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থিতা থেকে জো বাইডেনের সরে যাওয়ার পর কমলা হ্যারিসকে ঘিরে ভোটারদের মধ্যে শুরু হয় নতুন উৎসাহ। নানা জরিপে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে আসেন ভাইস প্রেসিডেন্ট কমলা। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স ও জরিপকারী প্রতিষ্ঠান ইপসোসের নতুন এক জরিপে ট্রাম্পের চেয়ে 4 পয়েন্টে এগিয়ে রয়েছেন কমলা। ট্রাম্পের জনপ্রিয়তা যেখানে 41%, সেখানে কমলার জনপ্রিয়তা দেখা যায় 45%। টানা 8 দিন ধরে 4,253 জনের মধ্যে চালানো হয় নতুন এই জরিপ। এর মধ্যে নিবন্ধিত ভোটার ছিল 3,562 জন। এতে দেখা যায় নারী ও হিস্পানিক ভোটারদের মধ্যে কমলার প্রতি সমর্থন বেড়ে দাঁড়িয়েছে 49%। বিপরীতে ট্রাম্পের জনপ্রিয়তা 36%, অর্থাৎ ট্রাম্পের সাথে কমলার ব্যবধান এখন 13%। এর আগে গেল জুলাইয়ে রয়টার্স ইপসোসের জরিপে এই ব্যবধান ছিল 9%। তবে কিছুটা ভিন্ন আভাস মিলেছে সুইং স্টেটগুলোতে।
জরিপ অনুযায়ী উইসকনসিন, পেনসিলভানিয়া, জর্জিয়া, মিশিগান ও নেভাদার মতো দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে বেশ পিছিয়ে কমলা হ্যারিস। এসব অঞ্চলে কমলার চেয়ে 2 পয়েন্ট এগিয়ে রয়েছেন ট্রাম্প। শুধু তাই নয়, শ্বেতাঙ্গ ও পুরুষ ভোটারদের মধ্যে জনপ্রিয়তায়ও কমলাকে পেছনে ফেলেছেন ট্রাম্প। গেল জুলাই ও আগস্টের মধ্যে এই ব্যবধান খুব বেশি বাড়েনি। তবে কলেজ ডিগ্রিধারী ভোটারদের মধ্যে এ ব্যবধান 7% কমিয়ে এনেছেন কমলা। ট্রাম্পের সাথে বিতর্কে বাজে ফলের জেরে গেল 21 জুলাই প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান বাইডেন। গেল সপ্তাহে ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলনে দলীয় মনোনয়ন নিশ্চিত করেন কমলা। এরপর থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও জোরালো হয়েছে। নীলা খন্দকার, চ্যানেল 24। রাশিয়ার হামলায় ইউক্রেনকে দেয়া মার্কিন যুদ্ধ বিমান F-16 বিধ্বস্ত হয়েছে। কিয়েভের সামরিক বাহিনী জানায় এতে এক ইউক্রেনীয় পাইলট নিহতের খবর পাওয়া গেছে। জেলেন্সকি প্রশাসন বহুল প্রতীক্ষিত F-16 পাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ঘটল এমন ঘটনা। এর আগে সোমবার ইউক্রেনের বিভিন্ন স্থান লক্ষ্য করে অন্তত 200 ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়ে রুশ বাহিনী। ওই হামলা প্রতিহত করতেই পাঠানো হয় F-16। মস্কোর বিরুদ্ধে লড়তে কিয়েভকে এসব যুদ্ধ বিমানগুলো সরবরাহ করে আসছে নেটো। এদিকে দুপক্ষের পাল্টাপাল্টি লড়াইয়ে উত্তপ্ত মস্কো কিয়েভ পরিস্থিতি। রুশ সেনারা আরও অগ্রসর হচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলে। সেখানে কঠিন লড়াই চলছে বলে স্বীকার করেছেন দেশটির শীর্ষ কমান্ডার ওলেকজান্ডার সিরস্কি। শক্তিশালী টাইফুন শানশানের আঘাতে বিপর্যস্ত জাপানের দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চল। গেল কয়েক দশকে সবচেয়ে শক্তিশালী এই টাইফুনের আঘাতে নিহত হয়েছে 5 জন, আহত হয়েছে অন্তত 80 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার ঘন্টায় 250 কিলোমিটারেরও বেশি বেগে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে আছড়ে পড়ে টাইফুন শানশান। উড়ে যায় গাছপালা, ক্ষতিগ্রস্ত হয় কয়েকশো ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক হাজার বাসিন্দা। বৈরী আবহাওয়ায় বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট। টাইফুনের প্রভাবে অঞ্চল জুড়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিপাতে দেখা দিয়েছে বন্যা এবং ভূমিধসের শঙ্কা। মুখরোচক সব জাপানি খাবারের পসরা বসেছে নিউ ইয়র্কের পথে। হুট করে দেখে যেন মনে হবে যেন একখণ্ড এক জাপান। খাবারের পাশাপাশি জাপানি সংস্কৃতির প্রসারে এই আয়োজন বরাবরই আকৃষ্ট করে আসছে ভোজন রসিকদের। হাজারো মানুষের ভিড়, চারদিকে উৎসব আর আনন্দের কোলাহল। সারি সারি দোকান, সেখানে সাজানো থরে থরে হরেক পদের জাপানি খাবার। জাপান ফিস্ট নামে জাপানি খাবারের সবচেয়ে বড় এই আউটডোর ইভেন্টটি আয়োজন করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোজন রসিকরা ছুটে এসেছেন শহরটিতে। হরেক পদের মুখরোচক খাবার আকৃষ্ট করছে আগতদের। জাপান ফিস্ট ওয়েবসাইটের তথ্য অনুযায়ী প্রতি বছর জনপ্রিয় এই ইভেন্টটিতে 5 লাখেরও বেশি পর্যটক এবং 1,500 সরবরাহকারী অংশগ্রহণ করেন। এখানে আগত আমেরিকান খাবারের সাথে জাপানি খাবারের একটা পার্থক্য করতে পারেন। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর খাবার প্রস্তুত প্রণালী। আমি মনে করি এই খাবারগুলো স্বাস্থ্যকর, কারণ এগুলো আমাদের সামনেই তৈরি করা হয়। এখানকার কর্মচারী এবং পরিবেশ বেশ পরিচ্ছন্ন। 2016 সালে শুরু হওয়া এই ইভেন্টটি ছিল নিউ ইয়র্কের বেশ জনপ্রিয় এবং আইকনিক আয়োজন। ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত পুরো বছর জুড়ে শহরের বিভিন্ন স্থানে 30টিরও বেশি ইভেন্ট হতো। আমি মনে করি এটি নিউ ইয়র্কের সবচেয়ে বড় উৎসব এবং সবাই এই উৎসবের সম্পর্কে অবগত। আমার মনে হয় যে কোনো বিজ্ঞাপন দেওয়ার জন্য এই উৎসব সবচেয়ে ভালো উপায়। জাপান ফিস্ট জনপ্রিয় হওয়ার একটি অন্যতম কারণ হলো এখানকার খাবারের মান। আমরা খুব যাচাই বাছাই করে খাবারের ভেন্ডরদের নির্বাচন করি। আমরা সপ্তাহব্যাপী এই উৎসব আয়োজন করি। জাপানি খাবারের পরিচিতি বৃদ্ধির বাইরেও এর মূল লক্ষ্য জাপানি সংস্কৃতির প্রতি অনুরাগী একটি কমিউনিটি তৈরি করা। আগস্টের 24 তারিখে শুরু হওয়া এই উৎসবটির সমাপনী অনুষ্ঠান হবে আগামী 9 নভেম্বর ম্যানহাটনে। মোর্শেদ শোভন, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে এই ছিল আজকের আয়োজন। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং সেসবের বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়। এছাড়াও দেখে নিতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে। ধন্যবাদ সবাইকে।